بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ভাই ইমরান সাহেব, আপনার প্রশ্নটি শুনলাম। আপনি বলেছেন আপনার স্থানীয় ইমাম উনি তাবিজ কবজ ব্যবহার করেন, 24 ঘন্টা তাবিজ কবজ লাগিয়ে রাখেন, আর বিদাতের তো শেষ নাই, আনলিমিটেড বিদাত করেন। তো এরকম ইমামের পিছনে আপনি তারাই পড়বেন নাকি একাকি পড়বেন বাড়িতে? হ্যাঁ, এ বিষয়ে কথা হলো যে তারাবি নামাজ সহ অন্যান্য নামাজও এমন ইমামের পিছনে পড়া যাবে না যে ইমাম মুশরিক, শিরকবাদী, প্রকাশ্য শিরকে লিপ্ত, বা তাবিজ কবজ ব্যবহার করতে গিয়ে এমন কিছু তাবিজে ঢোকায় যেগুলি শিরক, বড় শিরক। যেমন আল্লাহ নামের পাশাপাশি নমরুদ, ফেরাউন, হামান, কারুন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে থাকে আমাদের দেশের বিদাতপন্থীরা, এভাবে তাবিজ কবজ লিখে রাখে। তো এগুলি তো জঘন্য বিদাত এবং শিরক, বড় শিরকের পর্যায়ভুক্ত এই জাতীয় তাবিজ। কারণ আল্লাহর সাথে এগুলোকে শরিক করা হয়েছে। হামান, নমরুদ, ফেরাউন, কারুন, তারপর 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউতের নাম দিয়েছে আজরাইল। এভাবে নাম লেখা হয়ে থাকে, যদি আজরাইল কোনো ফেরেশতার নাম পাওয়া যায় না সহিহ হাদিসে। শয়তানের নাম দেওয়া থাকে, মানে কত রকম যে শিরিক। এই জাতীয় তাবিজ যদি ব্যবহার করে তাহলে এই জাতীয় তাবিজ ব্যবহারকারী ইমামের পিছনে নামাজ পড়া যায় না, ও এক প্রকার মুশরিক। তা আপনার ইমাম কি পর্যায়ে আমি জানি না, হয়তো যদি কোরআনে আয়াত দিয়ে তাবিজ লিখে রাখে তাহলে বিদাত করেছে, বা কোরআনে আয়াতের কোড ব্যবহার করে থাকে তাহলে বড় সেটা বলা যেতে পারে এক প্রকার বিদাত। বা তাবিজ কবজ ব্যবহারের জন্যে এই জাতীয় আয়াত দিয়ে বলা যায় যে এক প্রকার শিরিক করেছে, ছোট ধরনের শিরিক। তাবিজ কবজটা শিরিক, আর কোরআন আয়াত ঢোকানো ওখানে বিদাত হয়েছে। তো এটা ছোট পর্যায়ের শিরিক হিসেবে গণ্য হবে যদি কোরআন আয়াত ইত্যাদি দিয়ে তাবিজ কবজ লেখা হয়ে থাকে। সুতরাং এরকম আমার পিছনে নামাজ জায়েজ আছে। কিন্তু বড় ধরনের শিরক যারা করে বা তাবিজ কবজে বড় ধরনের শিরক লিখে রাখে, যার একটু উদাহরণ দিলাম, এবং আমাদের দেশে অনেক বড় বড় বিদাতি হুজুর দিয়ে থাকে এভাবে তাবিজ কবজ, যে সবার নিকট আশ্রয় চাচ্ছে। তো এই জাতীয় তাবিজ কবজ ঝোলানো ব্যক্তি শিরক করার কারণে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এখন আপনি ভালো করে জানেন আপনার ইমাম কোন ধরনের শিরক করে, প্রয়োজন ওকে জিজ্ঞেস করেন যে তাবিজ কবজে কী দিয়েছেন হুজুর। যদি বলে কোরআন আয়াত দিয়েছে, খালাস, ওর পিছনে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ এটা বিদাতের পর্যায়ভুক্ত হবে। আর তাবিজ কবজের মাধ্যমে এটা ঝোলানোর কারণে এটা শিরিক, ছোট ধরনের শিরিক বলা যায়। অতএব আপনি তখন তার সাথে জামাতে নামাজ পড়তে পারেন। আপনি আপনার ইমামকে জিজ্ঞাসা করে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সুতরাং যদি সে তাবিজ কবজের সাথে, তাবিজ কবজে আল্লাহর সাথে শরিক করে থাকে বিভিন্ন রকম সৃষ্টিকুলকে, যেমন একটু পূর্বে উদাহরণ দেওয়া হলো যে আল্লাহর সাথে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তারপরে ওই নমরুদ, ফেরাউন, হামান, শয়তান, আবার পাশা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে দেওয়া, এইভাবে বিদআতের গোষ্ঠী আসলে দেখা যায় মানে কোনো জ্ঞান, হিতাহিত জ্ঞান নাই। এই ধরনের বিভিন্ন রকম মানে শিরিক করে থাকে। তো এরকম তাবিজ কবজ ব্যবহার করলে ওর পিছনে নামাজ পড়া যাবে না। আপনি জিজ্ঞাসা করে ডিসিশন নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।